الرحمن الرحيم خلق الإنسان من صلصال كالفخار আমি যেটা বলি সেটা করব وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان ঠিক আছে মাইক ঠিক আছে আর শুনলে খুব ভালো লাইন তৈরি হয়ে গেছে وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم درود শরীফ আল্লাহুম্মা আল্লাহ যারা দলে দলে বেরিয়ে গেছে একটু ওয়েট করুন ইনশাআল্লাহ ফোন ফোন করে সব ভিতরে ঢুকবে আপনারা যারা আছেন একটু উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়েন কিভাবে লোক আসবে না আসবে ইনশাআল্লাহ আল্লাহ যদি রহম করে চলে আসবে অসুবিধা নেই সকলে একটু আওয়াজে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا কে আসিল বলে এই পৃথিবী হলো উজালা আরো কে গাইল এসে সামনের সুর শূন্য কাফেলা তাকবীর তো নারে তাকবীর এত জোরে বলুন নারে তাকবীর আপনারা যত তাকবীর দেবেন আমার সঙ্গে যতটা সহযোগিতা করবেন আমি আল্লাহ পাকের হুকুমে ততটা আপনাদের কাছে বক্তব্য রাখবো ইনশাআল্লাহ তবে একটা কথা মাথায় রাখবেন বক্তব্যগুলো ফলো করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ কারে ডাকবো না কিভাবে দোকান তৈরি হবে কিভাবে খরিদ্দার দাঁড়াবে সে পরিস্থিতি আমি তৈরি করব তারপরে এক একটা করে মাল দেব কেউ যদি তেরেঙ্গা চায় তাড়াতাড়ি করে দেওয়া যাবে বিটুর বিড়ি চায় তাড়াতাড়ি করে দেওয়া যাবে আগে দোকানটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেওয়া হোক কে আসিল বলে এই পৃথিবী হলো উজালা
আর কে গাইল এসে সামনেরি সুর শূন্য কাফেলা ও হাসেমি বাকি ও হাসেমি বাকি মদনী শাহে মদিনা ও নূর নবী নূর নবী নূর মদিনা ও নূর নবী নূর নবী নূর মদিনা কে আসিল বলে এই পৃথিবী হলো উজালা আর কে গাইল এসে সামনেরি সুর শূন্য কাফেলা হযরত উমর করতে কতল নবীর দারে যায় হযরত উমর করতে কতল নবীর দারে যায় নূরানি তার চেহারা দেখে উমর বোকা হয়ে যায় তার চেহারা মাবি তার চেহারা আমি দেখে উমর হয়ে যায় নবীর দিওয়ানা ও নূর নবী নূর নবী নূর মদিনা ও নূর নবী নূর নবী নূর মদিনা কে আসিল বলে এই পৃথিবী হলো উজালা আর কে গাইল এসে সামনেরি সুর শূন্য কাফেলা আহমদ মোহাম্মদ যিনি আখিরি নবী যার ওসিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী তুমি নারী তুমি এত মনটা উজাড় করে দাও নারী দেখবো নারী দেখবো আমার রাসূল যদি পৃথিবীর বুকে যদি না আসতো আমার আল্লাহ কিছুই তৈরি করতো বাপ একটু কথা বলুন কেউ করতো না তাই কবি কি বলছেন আহমদ মুহাম্মদ যিনি আখিরি নবী যার ওসিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী তার রূপের জ্যোতি তার রূপের জ্যোতি দেখে রবি হয়ে যায় নবীর দিওয়ানা ও নূর নবী নূর নবী নূর মদিনা কে আসিল বলে এই পৃথিবী হলো উজালা আর কে গাইল এসে সামনেরি সুর শূন্য কাফেলা আল্লাহ হুম্মা সাল্লি আলা আবার সুন্দর করে একটু আওয়াজে পড়ুন ইনশাআল্লাহ যারা উঠে গিয়েছে তারা ঠিক তাদের জরুরত ছেড়ে আবার চলে আসবে ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي محمد صلى الله عليه وسلم وخير الأمور أواخرها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال الله تعالى
في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى কোরআন শরীফের পারা নাম্বার 16 সূরাটার নাম হলো সূরা তাহা وقال الله تعالى في آية أخرى بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم فستبصر ويبصرون কোরআন শরীফের পারা নাম্বার 29 সূরাটার নাম হলো সূরা কলম وقال الله تعالى في آية أخرى بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين কোরআন শরীফের পারা নাম্বার 17 সূরাটার নাম হলো সূরা আম্বিয়া وقال الله تعالى في آية أخرى بسم الله الرحمن الرحيم امتازوا اليوم أيها المجرمون কোরআন শরীফের পারা নাম্বার 23 সূরাটার নাম হলো সূরা ইয়াসিন وقال النبي صلى الله عليه وسلم مر على شجرة يابسة الورق فضربها بيساه فتناثر الورق أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم ابناء 7 سنين وضربوهم عليها وهم ابناء 10 وفرقوا بينهم في المضاجع أو كما قال عليه الصلاة والسلام সর্বপ্রথমে আমার সর্বপ্রকার শতশ্রুতি প্রশংসা বাইরের মেহমান যারা এসেছেন তাদের জন্য খাওয়ার ব্যবস্থা আছে বাপ আপনারা খাওয়া দাওয়া করবেন আপনারা সুন্দরভাবে বসুন একটু ওয়েট করুন আল্লাহ পাকের হুকুম হলে লোক ইনশাআল্লাহ ভরে যাবে সর্বপ্রথমে আমার সর্বপ্রকার শতশ্রুতি প্রশংসা সাধনা আরাধনা বন্ধনা নিবেদন করি যিনি হলেন আমাদের সকলের আদি অনন্ত চিরস্থায়ী চিরঞ্জীবী যিনি হলেন অঝার অময় অক্ষয় অব্যয় স্থলে জলে অনুতে প্রবানুতে খেসারে ভূষারে সর্বত্র বিরাজমান সেই মহান রব্বুল আলামিনের প্রতি সকলে একবার উচ্চ আওয়াজে একটু শুকরিয়া আদায় করুন বলুন আলহামদুলিল্লাহ আমার পাশে একজন মুরব্বী লোক বসছিল মনে হচ্ছে কমিটির লোক বললেন একটু চিলিপসিটা আনো দিন সে আধ ঘন্টা হয়ে গেছে তার আসা সে মনে হচ্ছে বাড়ি মনে হচ্ছে মেয়ে জামাই ভাত খাওয়া দিবে আর মন বলছে বললাম ভাই একটু আপনার চিলিপসিটা একটু দেন একটু অসুবিধা হচ্ছে সে গেছে দেখেছি তবে সে খুব খবর আবার আমি লোকটাকে 1 ঘন্টা এসে স্টেজে বসে আছে আমার লাইফে সর্বপ্রথম হলো না যাই হোক এসে যখন পড়েছি কথা হলো যিনি হলেন সকলের মানবতার অগ্রদূত আমিনার লাল মরুর দুলাল আকায় নাম তার তাজদারে মদিনা দুলহার মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সকলে আমার সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার প্রতি অসংখ্য দরুদ ও সালাম আজকের এই জলসার নির্বাচিত সভাপতি সাহেব আমাদের সকলের প্রাণপ্রিয় হুজুর চঙ্গে মাদ্রাসার শিক্ষক জনাব হযরত মাওলানা ওবাইদুল্লাহ সাহেব হুজুর স্টেজে বসে আছেন বিশেষ করে আমার পূর্বে আমার বিদায়ী বক্তা আইনজীবী সাহেব বিশেষ করে আমার সামনে বসে থাকা আমার এই বেনারজি চকের এলাকার আশেপাশে গ্রাম থেকে আগত আমার মুরব্বী জন যুবক বাপেরা ভাইয়েরা পর্দার আড়ালে আমার পর্দার ধার্মিকা লজ্জাপতি শীতলপতি অজ্ঞপতি আমার মাখাদিদার দলেরা মাফাতমার দলেরা মা আমিনার দলেরা সকলকে রইল আমার সর্বপ্রথম আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাই ভাইজান গতকালকে দুটো জলসা ছিল তো দুটো জলসায় সব গিয়ে দেখি সামনে যত মিডিয়া একটা জলসায় দেখছি 15টা মিডিয়া বসে আছে আর একটা জলসায় গিয়েছি সেখানে দেখছি 8টা 10টা মিডিয়া বসে বাপ রে বাপ 12টা 1টা 2টো পর্যন্ত
তো যাই হোক, আমি এই জলসায় আল্লাহ পাক আমাকে গত বছর নিয়ে এসেছিল। গত বছরে আমি এই জায়গায় এসেছিলাম, আবার এই ব্যানার্জি চকের এলাকার মানুষ আবার ভালোবাসার খাতিরে আবার আজকের এবছরে আল্লাহ পাক আমাকে দাওয়াত করেছেন। আজকে আমার একটা দাওয়াত ছিল মুর্শিদাবাদ এলাকায়, শুধু তারা আমার সঙ্গে যোগাযোগটা একটু বিচ্ছিন্ন রাখার কারণে আমি সেখানে যেতে পারিনি। সেজন্য করে আমার বাপ আমার ভাইয়েরা, আপনারা জ্ঞানীগুলি বুদ্ধিজীবী মানুষ ভাই, আপনারা এই আপনাদের এই এলাকার ব্যানার্জি চক এলাকায় ভাই, এই এলাকায় তাস খেলা হয় বলে কাদের জানা আছে? তাস খেলা হয় এলাকায়? একটু কথা বলবেন বাপ, কারণ আমি হচ্ছে দুর্বল লোক, আমি নর্মাল লোক, ছোট মতো। হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু নর্মাল লোক, দেখতে পাচ্ছেন তো রোগা পাতলা মৌলী সাহেব। সেজন্য করে একটুখানি আমার বক্তব্য একটু সহযোগিতা করবেন। আপনাদের এলাকায় তাস খেলা করে কেউ? তাস খেলা হয়তো আমি হয়তো মনে করি আমাদের ক্যানিং দিকে হয়, এদিকে হয় না। তো যাক, এদিকেও হয়, কোনো অসুবিধা নেই। আচ্ছা বাপ, তাস খেলা করতে গেলে কটা লোক বসে খেলা করে কেউ বলতে পারবেন? একটু কথা বলুন। 4 জন। আচ্ছা, আমি তার আগে আপনাদের কাছে একটু হাতে ধরে পায়ে ধরে বলবো বাপ, ওই পিছনের দিকে যারা বসে আছেন সামনের দিকে এসে বসবেন। আমি সর্বপ্রথম আমি আপনাদের সন্তান হিসেবে বলি, একটু সামনের দিকে এই জায়গা ধরে একটু মেকআপ করুন না বাপ, একটু উঠে আসবেন, আসুন একটু উঠে আসুন না বাপ। আর পিছনে যারা দাঁড়িয়ে আছেন ভাই, যদি ভালো লাগে ভিতরে বসো, যদি মনে করেন না ভালো লাগে না তাহলে ফুচকার দোকান থেকে চলে যাও বাপ। আবার তোমরা একটু সামনে এসো বাপ, আমার অনুরোধ একটু রাখুন, একটু সামনের দিকে চলে আসুন। খবরদার পিছন দিক থেকে কিন্তু এখন অনেক নড়ে না। আমার মনে হচ্ছে বাড়ির গিন্নিরা বলেছে খবরদার যেখানে বসবে সেখানে থাকবে, যারা উঠবে না। আবার সামনে সরে আসো বাপ, সামনে সরে আসো। কিভাবে লোক আসবে সেটা আমি দেখছি, ইনশাল্লাহ আল্লাহ যদি রহম করে আমি দেখে নেবো। তবে আপনারা একটু সামনের দিকে সরে আসুন, ওই কন্যার দিকে যারা বসে আছে বাপ একটু সরে আসুন, একটু সরে আসুন, হাসলে হবে না, একটু সামনের দিকে চলে আসুন, ভালো করে সরে একটু সরে আসুন। এখন কথা হলো, তাহলে আপনারা বলুন, তাহলে তাস খেলা করতে গেলে কটা লোকের প্রয়োজন হয়? 4টে। আচ্ছা, তাস খেলা করতে গেলে যদি 4টে লোকের প্রয়োজন হয়, আর তাস খেলার পাশে কজন লোক বসে থাকে কেউ বলতে পারবে? হ্যাঁ, প্রচুর লোক। ঠিক বলেছেন। তাহলে মেন খেলা করছে 4 জন, আর পাশে বসে আছে 10 জন। তাহলে 10 আর 4 কত বাপ? 14 জন। আমাদের ওখানে তাস খেলা হয়তো বাপ সেই 100 টাকা 200 টাকা ধরে, কি এটা বলে ফর না কি বলে, কিরকম একটা ব্যাপার আছে। কেউ যদি পাশের লোক যদি কেউ বলে দেয়, ঝগড়া করে, এমনকি মারামারি হয়, লাঠি মারে, এমন আর মাঝে মাঝে পুলিশ এসে যায়, এই তোরা কি করছিস রে? মানে এইরকম ব্যাপার ভাই। দেখবেন ঠান্ডার সময় মানুষ তাস খেলা করে তাদের ঘুম আসে না। আর আমি খুব ভালো করে লক্ষ্য করে দেখেছি বাপ, আমার লাইফে আমার জ্ঞানে আমি দেখেছি ভাই, মানুষ মসজিদে গেলে ঘুমোয়, জলসায় আসলে খুব কষ্ট হয়, কিন্তু ওই যাত্রা হলে, সিনেমা হলে এদের কিন্তু মোটে ঘুম আসে না। আমি ওদিকে পরে যাবো, আমি এই লোকের বলেছিলাম চিলি চুলে এনে দাও, ঠিক আছে, এদের কাগজ ঢুকিয়ে দাও, কাগজ ঢুকিয়ে বসে রাখো, কাগজটা বসে রাখো, আমি যখন লাগবে তখন তোমাদের দিতে হবে। ভাই আমি মানুষ বুদ্ধিজীবী মানুষ, লক্ষ্য করে শোনো শোনো, রেখে দাও, এখন আর ফেলবে না, চাপাতে রেখে দাও। এখন মানুষ দেখবেন, মানুষ কিভাবে, মানুষ ভালো জায়গায় যেতে চায় না, খারাপ জায়গায় যেতে চায়। আমরা জ্ঞানী মানুষ, বুদ্ধিজীবী মানুষ একটা কথা শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববীতে বসে আছে। বসে থাকার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডেকেছেন। সাহাবাদেরকে ডেকে বলতেন, আমার সাহাবারা, তোমরা তো আমার নবী বলে বিশ্বাস করো। বলে, জি হুজুর, আমরা তোমাকে নবী বলে বিশ্বাস করি। তাহলে আজকের আমার এই নবী বলে যে বিশ্বাস করো, আজকের আমি তোমাদের একটু যাচাই করব, একটু পরীক্ষা করব। আচ্ছা বলো তো, তোমরা আমাকে অন্তরে নবী বলে বিশ্বাস করো না মুখে নবী বলে বিশ্বাস করো বলতো? আল্লাহ রাসূল যখন কথা বললেন, সাহাবারা বলেন, বিয়াদবি মাফ করুন, আমরা আপনার অন্তরেও ভালোবাসি, মুখেও ভালোবাসি। ব্যাস কথা বললেন। আল্লাহ রাসূল তখন বলছেন, দেখো সাহাবারা, তাহলে আজকের অন্তরে হোক আর মুখে হোক, তোমরা যখন ভালোবাসো, আমি তোমাদের পরীক্ষা করব, যাচাই করব। সেটা হলো তোমাদের জিহাদের ময়দানে যেতে হবে, কাফের বেঈমান বেদিনের সঙ্গে তোমাদের কাছে লড়াই করতে হবে। তোমরা কি রেডি আছো? আল্লাহ নবী যখন কথা বলেছেন, নবী সাহাবারা একের পর এক যুদ্ধের ময়দানে নবীর ভালোবাসার জন্য চলে গেল। ওরে আমার সোনার জওয়ানেরা, যুবকেরা, বেনার যুদ্ধের মা বোনেরা, আল্লাহ
নবী যখন বললেন সাহাবারা তোমরা যদি আমার অন্তরে যদি মহব্বত করে নবী বলে বিশ্বাস করো তাহলে তোমরা আজকে আমি যাচাই করব তোমরা যুদ্ধের ময়দানে তোমাদের জিহাদের জন্য বার হয়ে যেতে হবে। এই সোনার মালিকেরা দোয়ালেরা আল্লাহ নবী যখন এই কথা বললেন নবী সাহাবারা একের পর এক জিহাদের ময়দানে চলে যায়। জিহাদের ময়দানে চলে যাবার পরে কিতাবের ভিতরে লেখা রয়েছে বাবা একজন 7 বছর আর একজন 9 বছরের দুজন বাচ্চা ছেলে, এক মায়ের পেটের দুজন বাচ্চা ছেলে, একজনের নাম হলো মাআজ একজনের বাবা বেলাল। যে বাচ্চা ছেলে দুটো জিহাদের ময়দানের দিকে রওনা হয়ে যায় ওই বাচ্চা ছেলে দুটোকে তুমি আমার কাছে হাজির করে দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে দৌড়ে বাচ্চা ছেলে দুটো সামনে হাত দুটো লম্বা করে দেয়। বাচ্চা ছেলে দুটো বলছে ও চাচা বেলাল আপনি আমাদের রাস্তাটা কেন বন্ধ করে দিলেন গো চাচা? আল্লাহর নবী আমাদের জিহাদের ঘোষণা করে দিয়েছেন। হযরত বেলাল বলেছিল এ বাবা বাজার বগি আল্লাহর নবী তোমাদের দুই ভাইকে ডাক দিয়েছে বাবা চলো। আল্লাহর নবীর কাছে বাচ্চা ছেলে দুটো চলে আসে। বিশ্ব নবী বলছে বাবা বেলাল তুমি মদিনার জমিনে তুমি চলে যাও বাবা, মদিনায় থেকে একটা খাজুরের ডাল তুমি কেটে আমার কাছে আনবে, আমি ওই ডালটা তুমি আমার কাছে হাজির করে দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছুটে ছুটে মদিনার জমিনে চলে যায়। মদিনার জমিনে গিয়ে বাবা একটা খাজুরের ডাল নিয়ে নবীর হাতে তুলে দিল। ইয়া রাসূলুল্লাহ হুজুর এই ডাল আপনার জন্য খাজুরের ডাল আমি হাজির করে দিলাম। মাইকটা সুন্দর বেঁধেছে আর কোনো অসুবিধা নেই, মাইকগুলো চলে গেছে যাক। আবার তাহলে আল্লাহ রাসূল বলছেন বেলাল তুমি খাজুরের একটা ডাল আনো। বাচ্চা ছেলে দুটো আমার কাছে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল কি করেছেন ওই একটা খাজুরের ডাল নিয়ে মাঝখান থেকে ভেঙে দিয়েছেন, দুটো টুকরো করেছেন, করে একটা ডাল নিয়ে 7 বছরের হাতে দিল আর একটা ডাল নিয়ে 9 বছরের বাচ্চার হাতে দিল, দিয়ে বলছে বাবা আর তোমাদের কোনো সন্দেহ আমি করি না, তোমরা দুজন এবার আস্তে আস্তে করে জিহাদের ময়দানে চলে যাও। তরোয়াল নিয়ে যদি মানুষের জবাই করতে দেরি হয় তবে আমি কথা দিলাম আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বললাম আমার আল্লাহ পাক এই খাজুর গাছের এত বরকত দিয়েছেন, ডালের এত সম্পর্ক দিয়েছেন, তোমাদের খাজুর গাছের ডালের আগাতে শত শত বেঈমান তারা শহীদ হয়ে যাবে। একবার জোরে বলা যাবে না? আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল কি ফয়সালা দিল তোমাদের তরোয়াল লাগবে না, গায়ের ক্ষমতা লাগবে না, ঢাল লাগবে না, আমি রাসূল তোমাদের খাজুরের ডাল দিয়েছি, এই ডালটা নিয়ে চলে যাও, তোমাদের খাজুরের ডালের আগাতে শত শত বেঈমান শহীদ হয়ে যাবে, কোনো চিন্তা নাই। আল্লাহ নবী যখন এই ফয়সালা করে দিয়েছে বাচ্চা ছেলে দুটো খাজুরের ডাল নিয়ে বড় আনন্দ করতে করতে জিহাদের ময়দানে দরজার কাছে হাজির হয়ে যায়। দরজার কাছে যখন চলে যায় বাপের ভাই চাচা তরোয়াল নিয়ে দাঁড়িয়ে আছে। ওই সময় 7 বছর আর 9 বছরের বাচ্চা দুটো বললেন ও চাচা যান আপনি একবার আমাদের দেখিয়ে দেন আমার নবী পাকের দুশমন যার নাম আবু জেহেল, আমরা তো তাকে চিনি না বুঝি না জানি না, ও চাচা যান আপনি একবার আবু জেহেলকে দেখিয়ে দেন, আমরা খাজুরের ডালের আগাতে আমরা আবু জেহেলকে শহীদ করে বেরিয়ে চলে যাব। চাচারা যখন ভাইপো দুটো যখন এই কথা বলে তখন চাচা বলছে আজকে আমরা আমাদের হাতে তরোয়াল রয়েছে তবু এত বড় কথা বলতে পারি না। ও ভাইপো তোমরা হলো একে বাচ্চা ছেলে, তোমাদের হাতে খাজুরের ডাল আছে বাবা, তোমরা জিহাদের ময়দান থেকে বেরিয়ে যাও বাবা, বেরিয়ে যাও বেরিয়ে যাও। ওই সময় বাচ্চা ছেলে দুটো বলেছিল চাচা আমরা নবীর জন্য যদি শহীদ হয়ে যাই যাব, কিন্তু আমরা আবু জেহেলকে মারার পরে আমরা জিহাদের ময়দান থেকে বার হয়ে যাব। ওই সময় চাচা মনে করলো আমার ভাইপো দুটো কোনো মতে বেঁধে চাইবে না, অবশেষে দেখিয়ে দিয়েছেন সেই আবু জেহেল দাঁড়িয়ে আছে, যাও যাও যাও। যখন বাচ্চা ছেলে দুটো আবু জেহেলকে দেখতে পেয়েছে বাবা, ওই সময় 7 বছরের বাচ্চাটা বড় ভাই 9 বছরের বাচ্চার গলাটা জড়িয়ে বলল ও আবার বড় ভাই
আজকে তোমার থেকে ছোট হলাম আমি, তবে আবু জেহেল সেই যখন দাঁড়িয়ে আছে, তবে আবু জেহেলকে আমি তো ডাইরেক্ট ভাবে মারতে পারবো না, কারণ তুমি আমার বড়, আমার থেকে তোমার গায়ে ক্ষমতা বেশি। ও বড় ভাই, আমরা দুইজন গুটি 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 পায়ে যখন আবু জেহেলের কাছাকাছি হয়ে যাব, তখন আমি তোমার ছোট ভাই তোমার ঘাড়ের উপরে লাফ দিয়ে আল্লাহ রসুল যা খাজুরের ডালটা আমার কাছে নিয়েছো, ওই ডালটা নিয়ে নারাই তাকবীর আল্লাহু আকবার বলবো, আবু জেহেলের গর্দনটা আল্লাহর হুকুমে কেটে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আপনারা জানেন যে আপনার ইউটিউব খুলুন, ফেসবুক খুলুন, মুস্কান বলে যে একজন মেয়ে ছেলে, মুস্কান, আপনারা জানেন, শুনেছেন, ফোন, এখন তো মিডিয়ার যুগ, শুধু বলেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আচ্ছা, সে জয়ী হলেন না বিজয়ী হলেন বলতে পারবেন? জয়ী। তাহলে এই নারাই তাকবীর আল্লাহু আকবার ক্ষমতা আরেক আলাদা বাপ। আমরা এই সারা রাত রাস্তায় থাকি, জলসা করি, তো সকালবেলা করে বাড়ি যাই। আজকের আপনাদের এখানে একটা প্রোগ্রাম, নইলে প্রত্যেক দিন আমাদের দুটো তিনটে একটা করে পড়ে, সকাল হয়ে যায় দেখতে। তো এই রাস্তায় যখন খুব জাম পড়ে না, পুলিশ দুটো তিনটে চারটে যখন সামনে আসে, তখন বলি নারাই তাকবীর, তার রাস্তা দাও। তো কাছাকাছি এসে দেখে তো হুজুর, ব্যাস আর কোনো অসুবিধা নেই। ভাই, আমরা সারা রাত রাস্তায় থাকি, হুগলি, নদিয়া, মেদিনীপুর, হাওড়া জেলা, বাঁকুড়া জেলা, নদিয়া জেলা, মেদিনীপুর, আপনার হলদিয়া, সমস্ত জায়গায় চলাফেরা করি এই গাড়ি দিয়ে। পুলিশ সামনে আসে, এসে শুধু দেখে কে, ব্যাস রাত একটা, রাত দুটো, রাত তিনটে, কোনো খবর নেই, যার হুজুর চলে যান, যার হুজুর চলে যান। এখন এই আল্লাহু আকবার, 7 বছরের বাচ্চাটা বলছে, বড় ভাই আমি বলবো তোমার ঘাড়ের উপরে উঠবো, কারণ আমি তো মারতে পারবো না, আমি তো তোমার হাইটে ছোট আছি, তবে ঘাড়ের উপরে উঠলে মারতে সুবিধা হবে। না রে, তোর যুদ্ধ করবো, আবু জেহেলের গর্দানে চাপ দেবো, ব্যাস কেটে দুটো হয়ে যাবে। দুই ভাই যখন এই যুক্তি করেছে, আস্তে 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 করে হেঁটে হেঁটে আবু জেহেলের নিকটবর্তী হয়েছে। আবু জেহেল মনে করলো ওরা বাচ্চা ছেলে, ওদের হাতে তরোয়াল নেই, ওরা আবার কি করবে। এই নিকটবর্তী হয়ে গেল। ছোট ভাই 7 বছরের বাচ্চাটা 9 বছরের বড় ভাই ঘাড়ের উপরে উঠে নারাই তাকবীর আল্লাহু আকবার বলে আবু জেহেলের গর্দানে চাপ দিয়েছে। আল্লাহ পাকের কুদরতে, আল্লাহ পাকের হুকুমে আবু জেহেলের গর্দানটা কেটে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেলের গর্দান কেটে গেল, বড় মোস্তাক, বিশাল মোস্তাক, যেই কেটে গেছে বাপ, এখন গায়ে তো রক্ত বার হচ্ছে বিশাল জোর। এখন আবু জেহেলের একটা বেটা ইকরামা, তখন কিন্তু কলেমা পড়েনি, তখন কিন্তু বেঈমান ছিল। ইকরামা দূর থেকে দেখতে পাচ্ছে আমার আব্বা মাছের মতন ছটফট করছে, মাছের মতো লাফাচ্ছে, কারণটা কি? কারণটা কি? আবু জেহেলের বেটা ইকরামা লম্বা হাতে তরোয়াল নিয়ে দৌড়ে দৌড়ে আব্বার কাছে হাজির হয়ে গেল। ও আমার আব্বা যান, আব্বা যান। আব্বা আর কোনো কথা বলে না, কোনো কথা বলে না। আবু জেহেলের বেটা ইকরামা তখন তরোয়ালটা ডান হাতে করে বললেন, এই 7 বছর আর 9 বছরের বাচ্চা, তোমরা দুই ভাই কি আমার আব্বার তোমরা মেরে দিয়েছো বলো? 7 বছর আর 9 বছরের বাচ্চা দুটো বলেছিল, ইকরামা আমরা তোমার আব্বা জানকে 2 ভাই গোপন করে দিয়েছি। যখন বাচ্চা ছেলে দুটোই কথা বললো, আবু জেহেলের বাবা ইকরামা এত রাগা রেগে গিয়েছে বাবা, চোখ দুটো বাঘের মতো লাল হয়ে গেছে। আবু জেহেলের বেটা ইকরামা এত রাগা রেগে যায়, মাথার চুলগুলো খারাপ হয়ে গেল, তরোয়ালটা উঁচু করলো। এই 7 বছর 9 বছরের বাচ্চা, দেখো দেখো আজকের আমার হাতে যে তরোয়ালটা আছে, তরোয়াল দিয়ে তোমাদের 2 ভাইকে শহীদ করে তোমাদের মেরে দেব। যখন এই কথা বললো, আবু জেহেলের বেটা ইকরামা তরোয়াল নিয়ে 9 বছরের বাচ্চার ডানা হাতে মারে, ডানা হাতটা ফেলে দিল। অবশেষে গলাটা কেটে দুটো টুকরো করে 2 দিকে ফেলে দিল। ছোট ভাইটা লম্বা হয়ে দাঁড়িয়ে আছে। ইকরামা বলেছে, এই 7 বছরের বাচ্চা, আমি তোমার একটা কথা বলি শোনো, তবে তোমার আমি ক্ষতি করবো না বিন্দু পরিমাণ, তবে আমার ধর্মটা যদি তুমি ভালোবাসতে যাও, তাহলে তোমার বিন্দু পরিমাণ আমি ক্ষতি করবো না, করবো না। সোনার মালিকেরা, তোমাদেরা, যুবকেরা, নবীর প্রেমিকেরা হয়েছেন, আমরা মানব জাতি কত প্রেমিক হয়েছি দেখুন। 7 বছরের বাচ্চাটা বলেছো, ইকরামা তুমি আমার সামনে আমার বড় ভাইকে জবাই করে দিয়েছো, এর জন্য তুমি কি আমাকে ভয় দেখাও? না না না, আমি তোমার ধর্মটাকে কোনোদিন ভালোবাসতে চাই না, চাই না। যখন এই কথা বললো, ইকরামা থাকতে না বেরো, সঙ্গে সঙ্গে আবার ওই তরোয়ালটা দিয়ে আবার ওই ছোট ভাইয়ের ডান হাতে মারে, ডান হাতটা ফেলে দেয়। আবার দ্বিতীয়বার গর্দানটাকে দুটো টুকরো করে শহীদ করে দিয়ে দিল। শহীদ হয়ে যাবার পরে আল্লাহর নবীর কানে পৌঁছে দেওয়া হলো, নবী গো
তোমার মহব্বতে সেই মাদার মুআইজ তারা ইকরামার কাছে শহীদ হয়ে গেল। আল্লাহর নবী খবর পাওয়ার পরে ওই বাচ্চা ছেলে দুটোর মা জিন্দা বেঁচে আছে। আল্লাহর নবী বলছেন, ও মদিনার বৃদ্ধা মা, তুমি আমার দরবারে এসো। আল্লাহর নবীর কাছে ওই বৃদ্ধা মা চলে যায়, গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে কেন ডাকলেন? ইয়া রাসূলুল্লাহ বলুন। আল্লাহর নবী তখন বলছে, ও মা নবী, তোমার বাচ্চা ছেলে দুটো 7 বছর আর 9 বছরের বাচ্চা দুটো, তারা আমার মহব্বতে তারা শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী যখন এই কথা বললেন, মদিনার বৃদ্ধা মা এই সময় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাচ্চা ছেলে দুটো যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে গেল, এই সময় আমার স্বামী আপনার মহব্বতে শহীদ হয়ে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার স্বামী যদি বেঁচে থাকতো, আমার আল্লাহ অনেক বাচ্চা কাচ্চা পেটে দিয়ে দিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার পেটে থেকে যদি 10টা 20টা 5টা বাচ্চা যদি আল্লাহ দুনিয়ায় ভূমিষ্ঠ করে দিত, আমি একটা করে তোমার জন্য শহীদ করে দিতাম। আমার সোনার চাঁদ বাপেরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, খালারা, ফুপুরা, বেটিরা, তারা নবীর জন্য বাচ্চা